বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিছুদিন আমি ভিডিওটা দিতে পারিনি, কারণ বাসায় গেস্ট আসছিল, তাই একটু ব্যস্ত ছিলাম। আজকে আমি ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা বেশ বড়, এত বড় ইলিশ মাছ আমি কখনো কাটিনি, তবে আজকে ট্রাই করব। এই যে আমি ইলিশ মাছ কেটে নিয়েছি। ইলিশ মাছ কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি একটা পাত্রে দিলাম চুলার মধ্যে। এরপরে আমি খানিক তেল দিয়ে খানিকখানি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে বেরেস্তা করে নিলাম। বেশিরভাগ সময় দেখা যেত আমার ইলিশ মাছটা আমার হেল্পিং হ্যান্ড সেই কেটে দিত। তারপর আমি এখানে কিছু পেঁয়াজ আর মরিচ বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম পেঁয়াজটা। এরপরে আমি একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে একটু রসুন বাটা দিলাম, আদা বাটা, মরিচের গুঁড়ো, যে যেমন ঝাল খান সেই হিসাবে মরিচের গুঁড়ো অ্যাড করবেন। হলুদের গুঁড়ো দিলাম অল্প পরিমাণ, আর একটু জিরা ধনিয়ার গুঁড়ো। এখানে ধনিয়া কম, জিরাই বেশি। আর তার সাথে একটু লবণ অ্যাড করে দেব। এরপর আমি মশলাটা ভালো করে কষাই নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে বেশ খানিক সময় নিয়ে আমি মশলাটা একটু কষাবো। মশলা প্রায় কষানো আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করার পরে আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিব পানিটা উতলানোর জন্য। পানিটা একটু গরম হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে এক এক মাছগুলো দিয়ে দিব। সব মাছ আমি দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া হালকা করে করে মশলাগুলো সব সুন্দর করে দিলাম, যাতে কড়াইয়ের মধ্যে লেগে থাকে সব মশলাগুলো। এরপরে আমি ঢাকনা দিয়ে দিলাম। এই যে আমার মাছ অনেকটা হয়ে এসেছে। এবার আমি ঢাকনা সরাই কয়টা কাঁচামরিচ অ্যাড করলাম, করে আর কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম। তারপর এই যে আমার মাছ হয়ে গেছে। ইলিশ মাছ হয়ে গেল, ইলিশ মাছের ঝোল। আল্লাহ হাফেজ।